টিচার যখন নিজেই প্রশ্নের উত্তর জানে না। বলো এই কোয়েশ্চেন অ্যান্সারটা কে পারবে? বলো এখানের মধ্যে কে পারবে? তুমি পারবে? আমি তো নিজেই পারবো না এই অ্যান্সারটা। তুমি পারবে? না। পারবে না কেন? পড়াশোনা করো না? কি করতে স্কুলে এসে বসে থাকো? এই তুমি বলো। দূর বাবা, কেউ তো একটা উত্তরও বলতে পারছে না, আর কতক্ষণ এইভাবে চালাবো? বেলটাও পড়ছে না যে ক্লাস থেকে বেরিয়ে যাব, ভালো লাগে না। বলো। এই তোমরা সবাই প্রাইভেট কার কাছে পড়তে যাও? ম্যাম আপনার কাছেই। ঠিক আছে, তুমি বাদ দিয়েও তো এতগুলো স্টুডেন্ট আছো, তার মধ্যে কেউ বলতে পারছো না? ম্যাম আপনিই বলে দিন। আমি কেন বলবো? আমি বললে তো তোমরা সবাই এমনিই জেনে যাবে। তাহলে তোমরা কি করো বাড়িতে? উফ, কি জ্বালায় পড়লাম রে বাবা, কেউ তো একটা বল। সব গাধা, আমিও গাধা, তার সাথে তোরাও গাধা। বলো। নিজে তো জানি না, যা বললো তাতেই হ্যাঁ বলে দিই। শুনলে কি বললো? তুমি কেন পারলে না? শুনে নাও ভালো করে, কালকে যেন কোয়েশ্চেনটা ধরলে তুমি পারো, ঠিক আছে? উফ বাবা, এতক্ষণে ঘন্টা পড়লো। তা ম্যামের মেয়ে যখন পরীক্ষার হলে ফোন নিয়ে আসে। সবাই তাড়াতাড়ি লেখা। কার ফোন থেকে আওয়াজটা হলো? এই মরেছে, এবার কি হবে? কার ফোন থেকে রিংটা বাজলো বল, তাকে আমি এক্ষুনি প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে আমি এক্ষুনি তার গার্জেন কল করব। তোমাদের সাহস হয় কি করে তোমরা এরকম স্কুলে পরীক্ষার হলে ফোন নিয়ে এসেছো? আমি তো অনেকবার বললাম যারা যা নিয়ে এসেছো ব্যাগপত্র সব বাইরে রেখে এসো, তার সত্ত্বেও তোমরা কাছে ফোন নিয়ে রেখে দিয়েছো। এত সাহস তোমরা পাও কোথা দিয়ে? কে ফোনটা নিয়ে এসেছো বলো এক্ষুনি। আমিই তো ফোনটা নিয়ে এসেছি মা, তুমি এত কিছু বলে দিলে না জেনেই। তুই ফোনটা নিয়ে এসেছিস? আমার মেয়ে হয়ে এই রকম কাজ করলি তুই? আজ তো আমি শেষ। চল এবার প্রিন্সিপালের রুমে চল। নাকটা কেটে দিল আমার সবার সামনে। ম্যাম হ্যাপি টিচার্স ডে। এইসবের আবার কি দরকার ছিল? আমার তো আছেই। তুমি কোথায় যাচ্ছ? ম্যাম আমি ভাবলাম আপনার কাছে এটা আছে, না দিয়ে চলে যাচ্ছ কেন? এই মূর্তিটা আমি সারা জীবন রেখে দেবো, আর তোমার কথা সারা জীবন মনে রাখবো। ম্যাম আপনি আমাকে মনে রাখবেন? আমি তো কোনোদিনও পড়া পারি না। টপাররা তো সব পারে, একটা টিচারের আসল কাজ হলো তোমাদের মতো ব্যাক বেঞ্চারদের এগিয়ে নিয়ে যাওয়া। ম্যাম আপনি আমাকে এত ভালোবাসেন। কাল স্কুলে আসোনি কেন? কেন ম্যাম, কাল যারা এসেছিল তারা কি সব ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে? তোমার আম্মু বলছিল তোমার নাকি বড় হয়ে রোলস রয়েস কেনার শখ। ইয়া ম্যাম, পড়ালেখার যে ছিরি, রোলস রয়েস কেন, ঠেলা গাড়িও জুটবে না। যখন পড়ালেখায় ভালো হবে তখনই না রোলস রয়েস চড়তে পারবে। তো ম্যাম আপনি লেখাপড়ায় কেমন ছিলেন? পুরো ক্লাসের টপার ছিলাম, টপার, বুঝেছো? তাহলে ম্যাম আপনি কেন স্কুটিতে আসেন? স্কুলের সাজগোজ আগে ভার্সেস এখন। উফ বাবা, স্নান করে চুলেতে ভালো করে তেল দিয়ে বেঁধে নিয়েছি, এইবারে স্কুলে যেতে হবে। ও পাউডারই তো লাগানো হয়নি, টিপটা পরিনি। খুব সুন্দর লাগছে। না এবারে বেরিয়ে যাই, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। মা আমি আসছি, সাবধানে যাস, দুগ্গা দুগ্গা। উফ আমার হেয়ারটা কি ফ্রিজি হয়ে গেছে, একটু স্পা করাবো তারও সময় পাচ্ছি না। আজকে এভাবেই চলে যাই, একটু সিরাম লাগিয়ে নি। এবার ঠিক আছে, একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নি, লিপসটা ন্যাচারাল লাগবে। এবার এটা দিয়ে একটু ব্লাশ মতো করে নেই। এবার একটু আইব্রোটা সেট করে নেই। এবার লাস্ট একটু বডি স্প্রে লাগিয়ে নিই। বাস আমি রেডি। মম আজ স্কুল থেকে ফিরতে একটু লেট হবে, বিকজ আজ ঋতিকার বার্থডে আছে। আমার জন্য তুমি ওয়েট করো না, ডিনার করে নিও। বাই।